নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে আবারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তির জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে নতুনভাবে কিন্তু তাদের ওয়েবসাইটটা লঞ্চ করা হয়েছে। তোমরা অনেকদিন ধরে যারা বিভিন্ন রকম চাকরির জন্য তোমরা ওয়েট করেছিলে, তো ত্রিপুরা পাবলিক সার্ভিস যে কমিশনের যে নতুন যে ওয়েবসাইটটা রয়েছে, এটা হচ্ছে তোমাদের নতুন ওয়েবসাইটের ইন্টারফেস। তো এখন থেকে কিন্তু তোমরা এই ওয়েবসাইট থেকে সমস্ত নোটিফিকেশন থেকে শুরু করে টু জেড ডিটেলসগুলি তোমরা এখান থেকে জেনে নিতে পারবে। তো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু অলরেডি এটা স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই সমস্ত রকম নোটিফিকেশনগুলি দেখতে পারবে। তো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে, এই নোটিশটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল সম্বন্ধে ক্লিক করে রাখবে, যাতে করে প্রতিটি চাকরির নোটিফিকেশন, রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা টাইম টু টাইম একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে এখানে পেয়ে যাও। তাছাড়া তোমাদেরকে এখানে বলে রাখি, আমাদের কাছে কিন্তু জিআরবিটি গ্রুপ সি, জিআরবিটি গ্রুপ ডি, তারপর ত্রিপুরা হাইকোর্টের সমস্ত রকম এক্সাম, তাছাড়া তোমাদের ত্রিপুরা সোপেতের এক্সাম, তাছাড়া অন্যান্য যে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম, যেমন তোমাদের যে এখানে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট, তাছাড়া ত্রিপুরা পুলিশ, তাছাড়া অন্যান্য যে সমস্ত আপকামিং যে সমস্ত রিক্রুটমেন্টগুলি আসছে, সমস্ত রিক্রুটমেন্টের কিন্তু ফুল কোয়ালিটি মেনটেন নোটস কিন্তু রয়েছে। তোমরা স্ক্রিনের মধ্যে তোমরা ডেমো দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু যদি চাও তোমরা আমাদের থেকে নোটস নিতে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে জিআরবিটির জন্য স্পেশালি ফর জিআরবিটি এবং তোমাদের নতুন যে পুলিশ নিয়োগ হবে, এগুলির জন্য কিন্তু স্পেশাল কোশ্চেনের নোটস কিন্তু আমাদের কাছে রয়েছে, একেবারে লেটেস্ট ভার্সন। যারা নিতে চাও ডাইরেক্টলি আমাদের সাথে নিচে কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। ঠিক আছে? তো তোমাদেরকে এখানে বলে দিই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে কি নোটিফিকেশন দেওয়া হয়েছে। দেখো, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে নতুনভাবে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1919.25, অর্থাৎ 2025 অর্থবর্ষের, ঠিক আছে, 19 নাম্বার নোটিফিকেশন। এখানে সম্পর্কে তোমাদের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গেজেটেড পোস্টে এখানে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে সম্পর্কে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে। ওকে, তো তোমাদেরকে প্রত্যেককে বলে রাখি, আরও অনেক দিন আগে কিন্তু সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট সেম পোস্টে গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তো ওই নিয়োগটা কিন্তু কমপ্লিট হয়েছে। এখন কিন্তু আবার নতুনভাবে কিন্তু তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো কী কী ডিপার্টমেন্টের রয়েছে, একটা হচ্ছে তোমাদের দেখো ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অফ অ্যান্ড কমার্স ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ আইটি ডিপার্টমেন্টের মধ্যে ইউআর এর জন্য 2টি পোস্ট এখানে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শুধুমাত্র ইউআর এর জন্য 2টি পোস্ট রয়েছে টোটাল। এবং দ্বিতীয়টি হচ্ছে তোমাদের হোম জেল ডিপার্টমেন্টের মধ্যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা 8টি পোস্ট রয়েছে। এখানে তোমাদের ইউআর এর জন্য 5টি পোস্ট রয়েছে, এসটিদের জন্য 3টি পোস্ট রয়েছে, টোটাল 16টি পোস্ট রয়েছে। তার মধ্যে একটি পোস্ট এখানে পিএইচ ক্যান্ডিডেটের জন্য ইনক্লুড করা হয়েছে। তাছাড়া ফাইন্যান্স ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে ত্রিপুরা ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে ট্যাক্স ডিপার্টমেন্টর মধ্যে 3টি পোস্ট রয়েছে ইউআর এর জন্য, এসটিদের জন্য রয়েছে এখানে 5টি পোস্ট এবং এসসিদের জন্য রয়েছে 1টি পোস্ট। ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমাদের টোটাল 9টি পোস্ট রয়েছে, এর মধ্যে ইনক্লুড 1টি পোস্ট পিএইচ ক্যান্ডিডেট, অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের জন্য এখানে দেওয়া হচ্ছে। তো স্যালারিটা এখানে মিনিমাম তোমাদের যে স্যালারিটা পে লেভেল 9 অনুযায়ী তোমাদের এখানে স্যালারিটা কিন্তু এখানে থাকবে। তো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝবে, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট একটা খুবই ভালো একটা পদ। ঠিক আছে? খুবই ভালো একটা পদ, প্লাস এটা কিন্তু একটা গ্রুপ সি পদে নন গেজেটেড পোস্টে এখানে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে? এটা কিন্তু একটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট। ঠিক আছে? নট ফর কন্ট্রাকচুয়াল, এটা একটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট তোমাদের এখানে হচ্ছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই, পোস্ট অনেক কম কিন্তু এগুলি কিন্তু খুবই একটা এখানে ভালো পরিমাণে একটা চাকরি বিজ্ঞপ্তি। ঠিক আছে? একটা হাই লেভেলের একটা চাকরির নোটিফিকেশন। তো যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। তবে প্রত্যেককে বলে রাখি, চাকরির যে কম্পিটিশনটা এটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। তোমরা অবশ্যই যারা আবেদন করবে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন করবে। তো দেখো এখানে ইউআর এর জন্য কতগুলি পোস্ট রয়েছে, এর মধ্যে তোমাদের এসটি এখানে ওমেন্স ক্যান্ডিডেটের জন্য কতগুলি পোস্ট রয়েছে। ঠিক আছে? প্রথম যে পোস্ট রয়েছে ওমেন্স ক্যান্ডিডেটের জন্য কতগুলি পোস্ট রয়েছে, সিরিয়াল নাম্বার 2, সিরিয়াল নাম্বার 1, 2 এবং 3 সবগুলির মধ্যে ওমেন্সের জন্য কতগুলি রয়েছে, মেল ক্যাটাগরির জন্য কতগুলি রয়েছে, সবগুলি ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। তোমরা এগুলি কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাও। এখন দেখো, যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে তোমাদের দেখো এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন এই যে পোস্টটি রয়েছে, অর্থাৎ এখানে সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 2 এবং সিরিয়াল নাম্বার 3 তিনটি পোস্টের মধ্যে তোমাদের সেমভাবে থাকবে। তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স। ঠিক আছে? যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রিটা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সের মধ্যে থাকে, সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো। এবং অবশ্যই তোমাদের এখানে বলা হচ্ছে, গ্র্যাজুয়েশন ইন এনি, তোমাদের ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার ও লেভেলস কোর্সের সার্টিফিকেট তোমাদের অবশ্যই লাগবে। অর্থাৎ তোমাদের এখানে রিকগনাইজ কম্পিউটার ফর দ্য রিকগনাইজ ইনস্টিটিউশন থেকেও যদি হয়, সেক্ষেত্রেও তোমাদের হবে।
অর্থাৎ তোমাদের এখানে গ্র্যাজুয়েশনটা করা থাকতে হবে কিসের মধ্যে? ব্যাচেলার ডিগ্রিটা করা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সে। এছাড়া এর সাথে তোমাদের এখানে কি লাগবে? 1 ইয়ার্সের ডিপ্লোমা কোর্স তোমাদের এখানে লাগবে। যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। আদারওয়াইজ এখানে দেখো আরও একটা কন্ডিশন দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখো প্রথমত আমি তোমাদের বলে রাখি, তোমাদের যারা প্রথম রুলস দিয়ে আবেদন করবে, তোমরা এই 2টা রুলস তোমাদের ফলো করতে হবে। এইটা এবং এটা, এই 2টা রুলস তোমাদের ফলো করে একটা কোয়ালিফিকেশান। এরপর দ্বিতীয় কোয়ালিফিকেশান কি বলা হচ্ছে? যারা নর্মালি এখানে বিএসসি করে গেছো, ঠিক আছে, ইনফরমেশন টেকনোলজির মধ্যে, অথবা বিটেক করে গেছো ইনফরমেশন টেকনোলজির মধ্যে, অথবা এমসিএ করে গেছো, অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন করে গেছো, বা পোস্ট গ্রাজুয়েশন ইন ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে করে গেছো, তাহলে তোমরা কোনো কিছু করতে পারো। তোমাদের প্রথম 2টা এখানে লাগবে না, শুধুমাত্র তোমরা এই কোয়ালিফিকেশান দিয়ে তুমি এখানে আবেদনটা করে নিতে পারবে, ঠিক আছে? তো 2টি লেভেলের, এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার, এটি হচ্ছে তোমাদের 2 নাম্বার। তো 2টি লেভেলের কিন্তু তোমাদের এখানে কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে। যে কোনো একটা যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। এরপর দেখো তোমাদের কি বলা হচ্ছে? নলেজ অফ বেঙ্গলি এবং ককরোচ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমাদের এখানে নলেজ থাকতে হবে যদি তুমি এখানে আবেদন করতে চাও, ঠিক আছে? এরপর দেখো এজ লিমিটটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। তবে আরও একটা বিষয়, তোমাদের প্রত্যেকের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরারই হতে হবে। আদার্স ক্যান্ডিডেট, আমাদের চ্যানেলের মধ্যে অনেক ক্যান্ডিডেট এখানে আসে এবং অনেক ক্যান্ডিডেট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দেখে বা অন্যান্য স্টেট থেকে দেখে। তো তোমরা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বা অন্যান্য জায়গা থেকে দেখছো, তোমরা কিন্তু এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারবে না। তোমরা আবেদন করতে পারবে যেগুলি আমরা অল ইন্ডিয়ার এখানে ভ্যাকেন্সি দিয়ে থাকি, ওইগুলির মধ্যে তোমরা আবেদন করতে পারবে। আদারওয়াইজ তোমরা যেগুলি ত্রিপুরার পিআরটিসি লাগবে, ওইগুলির মধ্যে তোমরা আবেদন করতে পারবে না। দেখো এজটা মিনিমাম তোমাদের 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে লাগবে, এবং এজের যে কাটঅফটা এটা কিন্তু 31 তারিখ 7 মার্চ 2025 এই তারিখ থেকে তোমাদের এজের কাটঅফটা দেওয়া হবে। প্লাস এসটি এসসি এবং ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, বা পিএস যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, তোমাদের জন্য কিন্তু এজের রিলেকশন ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে চাও, তোমাদের জন্য ভালো একটা সিলেকশনের জন্য এখানে প্রসেস দেওয়া হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। এখানে আবেদনের জন্য যে লাস্ট ডেটটা রাখা হয়েছে 31 তারিখ 7 মার্চ 2025 এই তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার জন্য তোমরা নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এখানে নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে পুরোপুরি বাড়িতে বসে অনলাইনের থ্রুতে কিন্তু তুমি এখানে আবেদনটা করে নিতে পারো। আদারওয়াইজ যদি তোমাদের নোটসের প্রয়োজন, সেক্ষেত্রেও তুমি এখানে আমাদের থেকে নোট নিতে পারো। এরপর দেখো রিটেন এক্সামের জন্য তোমাদের এখানে 85 মার্কের কোশ্চেন আসবে। প্রথমত তোমাদের সিলেকশন প্রসেসটা দুইটি ধাপে হবে। একটা হচ্ছে রিটেন এক্সাম এবং ইন্টারভিউ। তো রিটেন এক্সামটা 85 মার্কের মধ্যে হবে, 2 ঘন্টা টাইম থাকবে, এবং তোমাদের পার্সোনাল টেস্টটা থাকবে বা ইন্টারভিউটা থাকবে 15 মার্কের মধ্যে, ঠিক আছে? তো এই দুইটির মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে। এখন এই দুইটির মাধ্যমে যে সিলেকশন হবে, এর সিলেবাসটা কি থাকবে দেখো, তোমাদের আমি ডিটেইলস সিলেবাসটা তোমাদের এখানে বলে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর এই যে অ্যাপ্লিকেশনটা কবে থেকে স্টার্ট হবে? এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে 1 তারিখ 7 মার্চ 2025 থেকে 1/7/2025 থেকে 31/7/2025 পুরো 30 দিন কিন্তু এখানে আবেদনপত্র চলবে। তোমরা যারা আবেদন করতে চাও, পুরো 1 মাস আবেদনপত্র চলবে। https://tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটের মধ্যে এসে তোমরা কিন্তু নিঃসন্দেহে কিন্তু তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারো। প্লাস যারা আমাদের থ্রুতে আবেদন করতে চাও, নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই আমাদের থেকে এখানে আবেদনটা করে নিতে পারো। যারা ইচ্ছুক প্রার্থী রয়েছে অনলাইনে আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, সিলেবাসটাও দেখাবো, একটু ওয়েট করো। তো দেখো অ্যাপ্লিকেশন ফিসটা গ্রুপ সি নন গেজেটেড পোস্টের জন্য তোমাদের ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে বা ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের জন্য 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। আদারওয়াইজ তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এসটি এসসি বা বিপিএল হোল্ডার বা পিএইচ ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 200 টাকা এবং আদার্স ক্যান্ডিডেটের জন্য এখানে 150 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে। ওকে, এরপর দেখো এই যে রিটেন এক্সামটা নেওয়া হবে, তোমাদের এখানে যে রিটেন এক্সাম নেওয়া হবে, এই রিটেন এক্সামের মধ্যে তোমাদের সিলেবাসটা কি থাকবে? এটা হচ্ছে তোমাদের রিটেন এক্সামের সিলেবাস। দেখো 2 ঘন্টা তোমাদের টাইম ডিউরেশন থাকবে, এবং প্রথমত ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের কতগুলি কোশ্চেন থাকবে? দেখো 20 কোশ্চেন থাকবে। পুরো ইংলিশের গ্রামার যে রয়েছে, পুরো ইংলিশের গ্রামার থেকে তোমাদের 20 মার্কের কোশ্চেন থাকবে। এই নোটসটা প্লাস তোমাদের এখানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের এখানে 20 মার্কের কোশ্চেন আসবে। এই নোটসটা, এছাড়া জব ওরিয়েন্টেড কোশ্চেন, এই যে কোশ্চেনের যে এখানে পিডিএফ বা তোমাদের এখানে স্টাডি ম্যাটেরিয়াল, আমাদের কাছে কিন্তু একদম হাই কোয়ালিটি মেন্টের স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। তোমরা ভিডিও স্ক্রিনে তোমাদের আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি,
যারা আমাদের থেকে নোট নিতে চাও, একেবারে হাই কোয়ালিটি মেনটেন এখানে নোটস রয়েছে, তোমরা চাইলে আমাদের থেকে নোটস নিয়ে পড়তে পারো। খুবই বেটার রেসপন্স কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে পাবে, এটা আমাদের কিন্তু বিশ্বাস রয়েছে। ঠিক আছে, তো দেখো পুরো কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে, জব ওরিয়েন্টেড কোশ্চেন রয়েছে, ত্রিপুরা জিকে প্লাস ন্যাশনাল জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ইংলিশ ল্যাঙ্গুয়েজে পুরো কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। তোমরা যা যারা নোট নিতে চাও আমাদের থেকে নিতে পারো। ঠিক আছে, এরপর তোমাদের এখানে দেখো ফান্ডামেন্টালের মধ্যে কম্পিউটার থেকে তোমাদের কী কী কোশ্চেন আসতে পারে, তারপর আদার্স ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের কী কী কোশ্চেন আসবে, এগুলো সবগুলো ডিটেলস এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো কম্পিউটার ল্যাঙ্গুয়েজটাও কিন্তু আমাদের এখানে রয়েছে। আর এখানে তোমাদের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের মধ্যে তোমাদের জব প্রোফাইলটা কী থাকবে সেটা সম্পর্কে এখানে ডিটেলস ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। ওকে, তো দেখো প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু এখানে আমি তোমাদের কাছে এখানে উল্লেখ করেছি। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা ইচ্ছুক প্রার্থী রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এই সমস্ত পোস্টগুলির মধ্যে আবেদন করবে, কারণ এগুলি একটা হাইলি ডিমান্ডেবল একটা পোস্ট। ঠিক আছে, তো যে সমস্ত পোস্টগুলি একটা হাইলি ডিমান্ডেবল পোস্ট, এগুলির মধ্যে তোমরা যদি এখানে আবেদনটা মিস করে থাকো, সেক্ষেত্রে পরবর্তী সময় কিন্তু তোমরা আর আবেদন করতে পারবে না। পরবর্তী সময় যে এর আবার নোটিফিকেশন আসবে এটাও কোনো রকম গ্যারান্টি নেই, প্লাস তোমাদের বয়সটা কিন্তু দিন দিন বাড়ছে। ঠিক আছে, তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যাদের এখানে ভালো লাগবে অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে তোমরা তোমাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে শেয়ার করবে।